আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 6টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকাল থেকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এই অবস্থায়ও আমার হাজবেন্ডকে অফিসে যেতে হবে। আজ হচ্ছে শনিবার, তবুও অফিসে যেতে হবে। ওনার কোনো রকমই অফিসটা ছুটি দেয়নি। তো ওনাদের যেহেতু সরকারি চাকরি, সরকার থেকে যেটা অর্ডার আসবে সেটা করতেই হবে। তো ঈদের পর থেকে এই পর্যন্ত একবারও উনি কখনো ছুটি পাচ্ছে না। ওই অফিস করছে একটানা 1 মাস। বৃষ্টি হচ্ছে, তো সে কারণে উনি একটু লেটে যাবে। ওই 8:30টার দিকে রওনা দিবে। আর এমনিতেই যখন অফিসটা থাকে তখন তো 7টা 7:30টার ভিতরে চলে যেতে হয়। তো এখান থেকে আর 8:30টায় রওনা দিলে হয়তো 9টার মধ্যে পৌঁছায় যাবে। তো ওনার জন্য তাড়াতাড়ি সকাল সকাল উঠে আমি একটু রুটি করে দিচ্ছি, আর রুটির সাথে একটু আলু ভাজি আর ডিম ভাজি করে দিব। তো সকালে প্রত্যেকটা দিনে আমাকে রুটি করতে হয়, আর মেয়ের জন্য এবং ছেলের জন্য, ওরাও খায়। তো একটু বেশি করি। আজ তো বৃষ্টি হচ্ছে, সে কারণে মেয়ের স্কুল বন্ধ। সকালে ঘুম থেকে উঠেই দেখি একটা মেসেজ এসেছে স্কুল থেকে যে বৃষ্টির কারণে স্কুলটা বন্ধ আছে আজ। তো সে কারণে একটু নিশ্চিন্ত হলাম, আর ওনার জন্যই 4টা রুটি করছি। নাস্তা তৈরি করে হাজবেন্ডকে দিয়ে দিয়েছি, উনি অফিসে চলে গেছে। আর ওনার অফিসে চলে যাবার পর একটু বৃষ্টিটাও কমছে, তো সে কারণে ছাদে আসলাম এই থালা বাসনগুলো মাজতে। আর এই থালা বাসনগুলো মেজে, থালা বাসন বলতে ওই আর কি কড়াই আর হাঁড়ি আর যত রকমের প্লেট গ্লাস থাকে সেগুলো তো আমি নিচেই মেজে নিই সিঙ্কের ভিতরে। আর এগুলো তো যেহেতু একটু কালি আছে, তো সে কারণে এগুলো একটু ছাদে নিয়ে যে মাজি, যাতে কালিটা আমার সিঙ্কে আর না যায়। তো সে কারণে ছাদে এসে এগুলো ভালো করে ডলে ডলে তারপরে কড়াই থেকে কালো কালো অংশগুলো উঠাচ্ছিলাম। আর এগুলো যত ডলে ডলে পরিষ্কার করব, কড়াইটা কিন্তু ততটাই পরিষ্কার থাকবে। আমার খুব ভালো লাগে কড়াইয়ের ভিতরটা একদম সাদা ধবধবে থাকবে, এবং বাইরেটা কালো থাকলে সমস্যা নেই, কিন্তু ভিতরটা যেন একদম সাদা থাকে। কিন্তু সবসময় না করে পারি না, কারণ হচ্ছে অনেক কাজের ভিতরে হয়তো থাকি, সময় দিতে পারি না। তো সেই কারণে দেখা যাচ্ছে কোনো দিন সাধারণভাবে একটু কড়াইটা কোনো রকমে ধুয়ে রেখে দিই, মানে একটু মেজে রেখে দিই। তো আজ হাতে একটু সময় আছে, আমার এই কড়াইটা মাজতে কমসে কম আধা ঘন্টা সময় লাগছে। আর এইটা কিন্তু আমি শুধুমাত্র নেট দিয়ে ডলা দিচ্ছি না, আমি যে রান্না করি চুলা থেকে ছাই আর হুইল পাউডার নিয়ে একসাথে মিক্সড করেছি, করে ওইটা দিয়ে ডলা দিয়েছি। আর ওইটা দিয়ে আর একটু নেট দিয়ে যদি ডলা দেওয়া হয়, বাসন যে কোনো বাসন হোক, আপনার থালা বাসন বলেন অথবা কালির হাঁড়ি বলেন, যে কোনো কিছু ডলা দিলে একদম সাদা ধবধবে হয়ে যায়, কষ্টও কম হয়। আমি যখন অনেকটা গ্রামে থাকতাম, এখনও গ্রামে, কিন্তু একটু একদম ভিতরের থেকে একটু আগিয়ে এসেছি, মানে সামনের দিকে একটু এগিয়ে এসেছি। যে ওই জায়গায় যখন থাকতাম আমি, ঠিক তখন সবাই আমাকে বলতো যে কী দিয়ে তুমি হাঁড়ি মাজো যে তোমার হাঁড়ি এরকম সাদা হয়। তো ওই জায়গার মানুষগুলো আসলে একটু পাট পরিষ্কার কম থাকতো, যেহেতু একদমই ভোড়ো গ্রাম বলা যায়। তো সেই কারণে ওই জায়গার মানুষগুলো অতটা পাট পরিষ্কার থাকতো না। আর আমি যেহেতু টাউন থেকে হুট করে গ্রামে এসেছি, তো অনেকে আমার কাজকর্ম দেখে দেখতে আসতো, আবার আমার ঘর দোরও দেখতে আসতো।
যে আমি কিভাবে করে গুছিয়ে রাখি। এই কৌটাগুলো কালকেও রোদে দিয়েছিলাম, কিন্তু কৌটাগুলোর ভিতরে একটু পানি পড়ে গিয়েছিল। কিভাবে পানি পড়েছে জানি না, তো এটা আবার সকালের বেলা রোদে দিয়েছিলাম, মানে একটু বৃষ্টি থেমে গেলে তারপর রোদে দিয়েছিলাম। ওখান থেকে এনে ভিতরে সুন্দর করে একটু শুকনো কাপড় দিয়ে মুছে তারপর ডালটা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে খেসারির ডাল, গ্রামে গিয়েছিলাম ওই যে, তো ওখানে থেকে ডিম আর এই ডাল নিয়ে এসেছি। তো আমার হাজবেন্ড বড়া খেতে ভীষণ পছন্দ করে, উনি ডালের বড়া এত পছন্দ করে যে ওনাকে মনে হয় 1 কেজি ডালের বড়া করে দিলে উনি এক জায়গায় বসে খেতে পারবে, মানে টুকটাক করে ওনার মুখ চলতেই থাকে, এত পছন্দ করে উনি ডালটা। তো সে কারণেই শাশুড়ি ওখান থেকে ডালটা দিয়ে দিয়েছে। তো ওইটা নিয়ে আগে কন্টেনারে রাখলাম, আজ আর ডালের বড়া করব না। তো এইদিকে তো অনেক কাজ পড়ে আছে, তো আগে থেকে ভাবলাম না সিঁড়ির নিচেটাকে পরিষ্কার করে নিই, যেহেতু অনেকটা পরিমাণে ময়লা। তো সে ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে এগুলো বাস্কেটটাতে আবার রেখে দিব। বাস্কেটটাতে রেখে তারপরে ভাইয়াকে বলবো যে ও যেন ফেলে দিয়ে আসে। আর ওই যে দেখুন আমার গেটের পাশে যে একটা তক্তা মতো রাখলাম, ওইটা রাখার কারণ হচ্ছে আমার খরগোশ দুইটা ওই গেটের সাইডে ছোট একটু ছিদ্র মতো আছে, মানে একটা সাইডে রড দেওয়ার পরে ওটা তো আর প্লাস্টার হয়নি, অনেকটা ফাঁকা আছে, তো ওই সাইড দিয়ে শুধু চলে যায়। তো ঘরের টুকটাক একটু কাজকর্ম করেছি, আর বাইরে তো মানে কেমন যেন একটা হচ্ছে যে 10 মিনিট মতো রোদ, একদম টানা রোদ, আবার মানে 10 থেকে 20 মিনিট মতো ঝমঝমিয়ে বৃষ্টি। তো এরকম ওয়েদারে না পাচ্ছি কিছু কাপড় কাচতে, না পাচ্ছি কোনো কিছু করতে। তো আজ ভাবলাম যে থাক, বাসায় বসেই আছি যখন, কিছু একটা তৈরি করে ফেলি। আমার অবশ্য বসে থাকতে কখনো ভালো লাগে না, কিছু না কিছু করতেই হবে যদি শরীর ভালো থাকে। আর শরীর যদি ভালো না থাকে তাহলে তো কিছুই করার নেই। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি এখন কি তৈরি করছি সেটা আপনাদেরকে জানাই। আমি তৈরি করছি বিস্কুট। তো বিস্কুটটা তৈরি করতে প্রথমে দেখলেন 1 কাপ আটা নিয়েছি, রুটি স্বাভাবিক আমরা যে রুটি তৈরি করি গমের আটা, তো সেই আটা নিয়েছি। আর তার ভিতরে দিয়েছি 1.5 চা চামচ মতো বেকিং সোডা, আর একটুখানি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব মানে স্বাদ মতো চিনি। মানে আটা যদি 1 কাপ হয় তাহলে আধা কাপ মতো চিনি দিবেন, যে যেমন মিষ্টি খাবেন। আপনারা যদি কম মিষ্টি খান তাহলে মিষ্টিটা কম নিতে পারেন। আর দিয়েছি 1 টেবিল চামচ মতো তেল। তো তেলটা দিয়ে কিন্তু এই আটাটা মাখতে হবে, কোনো পানি দেওয়া যাবে না। তো দেখুন আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর এতটা সুন্দর হয়েছে যে এটা কিন্তু ফাটবে না, সহজেই ফাটবে না। দেখুন আমি হাত দিয়ে বিস্কিটের একটা শেপ দিচ্ছি, আর 1 চা চামচ নিয়েছি, নিয়ে একটু বিস্কিটের ডিজাইনটা করে দিচ্ছি। এভাবে ডিজাইনটা করে দিলে বিস্কিটটা দেখতে অনেক সুন্দর লাগবে আর বেকারির মতো লাগবে একদম। তো এই বিস্কিটটা খেতেও কিন্তু একদম বেকারির বিস্কুটের মতোই লাগবে। তো আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, একদম সাদাসিধে, মানে কোনো কিছুই লাগবে না, শুধু একটুখানি তেল, একটু 1 কাপ আটা দিয়ে সুন্দর করে মথে নিয়ে এভাবে করে একটু বিস্কিটের শেপ দেবেন। হ্যাঁ, আপনারা চাইলে এতে একটু কালো জিরা, বাদাম, তারপরে আবার এর ভিতরে একটা ডিমও দিতে পারেন, দিয়ে সুন্দর করে করতে পারেন। তো আমি ডিমটা দেইনি, যেহেতু ডিমে একটু গন্ধ গন্ধ লাগে আমার কাছে, তো সে কারণে আমি ডিমটা দেইনি। তো এটা দেখুন প্রথমে মাটির পাত্রে নিয়েছিলাম, আর এখন যেহেতু ব্রেক করতে দিব আর আমি দিব চুলায়, তো মাটির পাত্র থেকে উঠিয়ে আমি স্টিলের প্লেটে দিয়ে রেখেছি, আর সেটার উপরে একটা সাদা কাগজ দিয়েছি যাতে এই বিস্কিটগুলো ওঠাতে সুবিধা হয়। তেল ব্রাশ করে নিলেও হয়, তবে আমার কাছে মনে হলো যে কাগজ যদি দিই তাহলে আমি অনেক সহজেই বিস্কিটগুলো ওঠাতে পারবো। তো এইভাবে করে একটা কড়াই অনেক আগেই রেখে দিয়েছিলাম, প্রায় 10 থেকে 20 মিনিট, মানে 15 মিনিট মতো রাখলেই হবে। 15 মিনিট মতো রেখে, আর ওটা কিন্তু হিট হয়ে আছে, যেহেতু আমি চুলায় রান্না করেছি, কাঠের চুলা, মানে কাঠের আগুন গনগন করছে ভিতরে। তো ওই সময় আমার আলাদা করে আর ওভেনটা অন করা লাগবে না, আর ওভেনটা অনও করতে পারবো না, আমার সুইচটা একটু ঝামেলা আছে।
তো যাই হোক, এইভাবে করে আপনারা যদি চুলায় বসাই দেন, তো দেখুন প্রথমে ওঠাতে একটু সমস্যা হবে। প্রথমে সাথে সাথে ওঠাতে যাবেন না, তাতে বিস্কিটটা অনেকটা নরম থেকে যায়। আর একটু ঠান্ডা হলে বিস্কুটটা উঠাবেন, তাতে বিস্কুটটা একদম বেকারির বিস্কুটের মতো শক্ত হয়ে যায়। তো আমি কিন্তু অনেকটা বিস্কুট বানিয়েছিলাম। তো সেখান থেকে দেখা যাচ্ছে আমার বাসায় যারা আছে, মানে আমার বাচ্চা কাচ্চা, আমার হাজবেন্ড, তো ওনারা এতটা টেস্ট হয়েছে দেখে ওনারা খাওয়া শুরু করছে। তো আমি লাস্টে বললাম যে আমি ভিডিও করব, কিন্তু তো ভিডিওর জন্য কয়েকটা রেখে দিও যে কেমনটা হয়েছে সেটা দেখানোর জন্য। তো সে কারণেই এই কয়েকটা রেখেছে, আর নয়তো সবগুলো ওনারা খেয়েই নিয়েছে। তো বুঝতেই পারছেন কতটা মজা হয়েছে। তো অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন আমাকে। তো এইদিকে বিকালের দিকে একটু বসেছিলাম, তো ভাবলাম যে এই জায়গাটা অনেকটা ময়লা হয়ে গেছে। তো এই জায়গাটা তো কাঁচ নেই, আমার ড্রেসিং টেবিল। তো এই জায়গাটার কাঁচটা ভেঙে গেছিলো আমার বাবু যখন ছোট ছিল, ছেলেটা, তখন ওটা হচ্ছে পড়ে যেয়ে কাঁচটা ভেঙে গেছিলো। তারপর থেকে আর কাঁচটা লাগানো হয়নি। তো অনেকবার ভেবেছি লাগাবো, কিন্তু আসলে হয়ে ওঠে না। একটার পর একটা তো ঝামেলা লেগেই থাকে, কোনটা থুয়ে কোনটা করব। তো সে কারণে হয়নি। আর এই যে চায়ের কাপগুলো এখানে থুয়ে দিলাম আমি, দিয়ে তারপর এর ভিতরে টুকটাক জিনিস ধরানোর চেষ্টা করছি। আর এই পুরো জিনিসটা একটু মুছে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইকে আমাকে অনেকটা মোটিভেট করে ভিডিও তৈরি করার জন্য, এবং আমার নিজের কাছেও খুব ভালো লাগে যে হয়তো আমার ভিডিওটা কেউ না কেউ দেখছে ভালোবেসে। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লাগে, আসলে একটা ভিডিও দেখলে কেউ বুঝতে পারে না যে কেমনটা হচ্ছে ভিডিও। তো যদি আমার চ্যানেলে ঢুকে আপনারা দেখেন, যার যদি ভালো লাগে আমার চ্যানেলটা ঘুরে, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে এই আপুটাকে একটু সাহায্য করে যাবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। আর এই যে খুব সাধারণ সিম্পল হাউস ওয়াইফ থেকে আস্তে আস্তে নিজের পায়ে দাঁড়ানোর একটা স্বপ্ন দেখেছি, এটাও আপনাদের সাহায্যের সাথেই পূরণ হবে। আমাদের গৃহিণীর সুখটা কিন্তু এই পরিবারের ভিতরে, মানে নিজের সংসারের ভিতরে। সারাটা দিন এতটা ব্যস্ত থাকি, এতটা কাজ কর্ম সব কিছু করার পরও যদি এই ঘরটা দিন শেষে দেখে একটু পরিপাটি, যেহেতু বিশেষ করে বিকালের দিকে একটু সুন্দর পরিপাটি রুম থাকবে, সেখানে ঠান্ডা মাথায় একটু বসবো, কি সেখানে একটু দেখা যাচ্ছে বেডে একটু শোয়া হয় কি বসা হয়। তো ওই জিনিসগুলো যদি একটু পরিপাটি না থাকে, তাহলে কিন্তু আমাদের আর ভালো লাগে না। তো যাই হোক, আমার এতটুকুই মনে হয় যে আমার খুবই শান্তির জায়গা আমার এই ঘর। আমি এতেই অনেকটা ভালো আছি। তো সেটা ভেবেই আমি আমার রুমটাকে নিজের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।